বোঝার জন্যে কোরবানির আলোচনাকে 12টি ভাগে ভাগ করেছি। এই 12 প্রকারের আলোচনা যদি আমরা শুনি, ইনশাআল্লাহ কোরবানি সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 12 প্রকারের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এই আমলগুলো করতে হবে। দেখুন, কোরআন হাদিসের আলোচনা যত মনোযোগ দিবেন তত ভালো লাগবে, মনোযোগ নাই ভালো নেই, যত মনোযোগ দিবেন তত ভালো লাগবে। তো এই 12 প্রকারের 1 নাম্বার প্রকার হচ্ছে কুরবানি কাকে বলে। 2 নাম্বার প্রকার কুরবানি করা কি। 3 নাম্বার প্রকার কুরবানি কত প্রকার ও কি কি। 4 নাম্বার প্রকার কুরবানি কত দিন পর্যন্ত করা যাবে। 5 নাম্বার প্রকার কুরবানি কাদের উপর ওয়াজিব। 6 নাম্বার প্রকার কোন কোন প্রাণীর দ্বারা কুরবানি করা যাবে। 7 নাম্বার প্রকার ঈদের নামাজের আগে কুরবানি করলে কুরবানি হবে কিনা। 8 নাম্বার প্রকার কুরবানির সাথে আকিকা করা যাবে কিনা। 9 নাম্বার প্রকার এই কুরবানি না করলে কি শাস্তি, কি পরিণতি। 10 নাম্বার প্রকার কুরবানির ইতিহাস। 11 নাম্বার প্রকার কুরবানির গুরুত্ব এবং ফজিলত। 12 নাম্বার প্রকার হচ্ছে আমরা কুরবানি কিভাবে করব। ইনশাআল্লাহ আশা করা যায় এই 12 প্রকারের আলোচনা যদি আপনারা শুনেন, কুরবানি সম্পর্কে আর কোনো স্পষ্ট থাকবে না, সব স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আসুন 1 নাম্বার কুরবানি কাকে বলে। আমরা প্রথমেই জানবো যে কুরবান শব্দের ব্যাখ্যা। যে কুরবান শব্দটা হচ্ছে অর্পণ থেকে আসছে, এটা আরবি শব্দ। এই কুরবান শব্দটা কুরআনুল কারীম এর 3টি সূরায় 3টি আয়াতের মধ্যে আসছে, ব্যবহৃত হয়েছে। আবার কুরবান শব্দটা ফার্সি, উর্দু, বাংলায় কুরবানি রূপে পরিচিত। সবাই কুরবানি বলে জানে এবং বলে। এই কুরবান শব্দটা কয়েকটি সমার্থক শব্দ রয়েছে যা কোরআন হাদিসে ব্যবহার হয়েছে। সমার্থক শব্দ মানে হচ্ছে শব্দ ভিন্ন ভিন্ন অর্থ এক। যেমন কুরবান এর সমার্থক শব্দ হচ্ছে নাহরুন। নাহরুন তো কুরবানি করা,
এই নাহাল শব্দটা ব্যবহার হয়েছে আসছে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঈদের নামাজ পড়ো, এরপর পরেই তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার কুরবান শব্দের সমার্থক শব্দ হচ্ছে নুসুক। এই নুসুক শব্দটা কোরআনুল কারীমের 3টা আয়াতের মধ্যে আসছে। সূরা হজ্জের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি প্রত্যেক উম্মতের জন্যই কুরবানির বিধান দিয়েছিলাম। এই যে কুরবান নুসুক, এই নুসুক শব্দটা আবার সূরা আল ইমরান সূরা আল-আনআমের 162 নম্বর আয়াতে আসছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, নুসুকি শব্দের অর্থ কুরবান। আর এটা আবার সূরা বাকারা 196 নম্বর আয়াতে আসছে। তা আও সালাতাতিন আও নুসুক। আবার কুরবান শব্দের সমার্থক শব্দ হচ্ছে উদহিয়া। উদহিয়া অর্থ কুরবান, এটা হাদিসের মধ্যে আসছে। হাদিসের 3125 নম্বর হাদিস, এই উদহিয়া তো কুরবান। এই গেল সংক্ষিপ্ত আকারে কুরবান শব্দের ব্যাখ্যা। এখন আসুন আমরা জানব কুরবান শব্দের শাব্দিক অর্থ। কুরবান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, নিকটতম হওয়া, উৎসর্গ করা, ত্যাগ করা, সান্নিধ্যে যাওয়া। বান্দা ও আল্লাহর মাঝে সেতু বন্ধন তৈরি করা। সুবহানাল্লাহ বলেন। কুরবানির মাধ্যমে আপনি আল্লাহ এবং বান্দার মাঝে একটা সেতু বন্ধন তৈরি করা। এখন আসুন কুরবানি শব্দের পারিভাষিক অর্থ কি। ইসলামের শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পশুকে আল্লাহর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি করার আশায়, নৈকট্য লাভের আশায়, ভালোবাসার আশায় পশুকে জবাহ করাকে কুরবানি বলে। এই গেল 1 নম্বর প্রকার কুরবানি কাকে বলে। 2 নম্বর প্রকার আসে যে কুরবানি করা কি। তো দেখবেন কিছু প্রকার মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঢালাওভাবে প্রসার করছে যে কুরবানি না করলেও চলে, যাদের উপরে ওয়াজিব। এটা সম্পূর্ণ 100% মিথ্যা কথা। তো কুরবানির ব্যাপারে 2টা মত আছে। কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যে এটা সুন্নতে মুআক্কাদা, আবার জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম বলেন কুরবানি করা ওয়াজিব। যেমন তার দলিল, এখন শুনেন দলিল। সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য
ঈদের নামাজ পড়ো এরপরে কুরবানি করো। ঈদের নামাজও ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। এরপর আসলে হাদিস থেকে, হাদিসের মধ্যে ইবনে মাজার হাদিস 3125 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে মিখনাব ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তিনি বলেন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরাফার ময়দানে অবস্থান করছি। তখন তিনি আমাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা তিনি বলেন। কথাগুলো ছিল এই যে আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। হে মানুষেরা তোমরা শুনো, প্রত্যেক সামর্থ্যবান পরিবারের উপর প্রত্যেক বছর কুরবানি করা ওয়াজিব। আরেকটি হাদিস বুখারী শরীফের 985 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে জুনদাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুন নাহার কুরবানির দিনে ঈদের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে খুতবা, সুম্মা খুতবা খুতবা দিলেন, সুম্মা যাহাবা, এরপর কুরবানি করলেন। এরপরে আমাদের উদ্দেশ্যে কিছু নসিহত পেশ করলেন। নসিহতগুলো হলো এই, শোনো, ঈদের নামাজের পূর্বে এবং ঈদের নামাজের খুতবার পূর্বে যদি কেউ কুরবানি করে তার কুরবানি হবে না। এটা হবে সাধারণ কুরবানি, সাধারণ গোশত খাওয়া। অতএব সে যদি আল্লাহর নামে কুরবানি করতে চায় তার আরেকটা কুরবানি করতে হবে। যদি ওয়াজিব না হতো আল্লাহ রাসূল এই কথা বলতেন, যদি আবশ্যক না হতো। এই ব্যাপারে আরেকটি হাদিস, ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। এই 10 বছর তিনি মদিনায় যে ছিলেন একটা বছরও বাদ যায় না যে তিনি কুরবানি করেন নাই। এই হাদিস এবং আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে কুরবানি করা ওয়াজিব। 2 নাম্বার প্রকার শেষ, কুরবানি করা কি 3 নাম্বার প্রকারে আসে। 3 নাম্বার প্রকার হলো কুরবানি কত প্রকার ও কি কি। কুরবানি 4 প্রকার, ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, মান্নতের কুরবানি, ওয়াসিয়তের কুরবানি। এই জায়গায় একটু কথা পরিষ্কার করি যে ওয়াজিব আর নফল কুরবানি, এই কুরবানির গোশত আপনি নিজেও খেতে পারবেন, আত্মীয় স্বজনকেও খাওয়াতে পারবেন, আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন। তবে মান্নতের আর ওয়াসিয়তের কুরবানি একমাত্র তারাই খেতে পারবে যারা যাকাত খাওয়ার যোগ্য, যারা গরিব। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার আসে, 4 নাম্বার হলো কুরবানি কত দিন পর্যন্ত করা যাবে। এই ব্যাপারে 2টা মত আছে। জমহুর উলামায়ে কেরাম এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে কুরবানি 3 দিন পর্যন্ত করা যাবে। তো জিলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজের পরে 11 তারিখ 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত, ঈদের নামাজের পরে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত যে সময় আপনি করেন হয়ে যাবে, রাতে করলেও হবে। তবে উত্তম হলো 10 তারিখে দিনের বেলায় পড়া। এরপর
ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মতে না, কুরবানি 4 দিন পর্যন্ত করা যাবে। তিনি আরেকটা দিন অ্যাড করলেন, জিলহজ মাসের 13 তারিখ। এই জন্য বছরে 5টা রোজা রাখা হারাম। ঈদের 2 দিন 11, 12, 13, এই 5 দিন রোজা রাখা হারাম। এই গেল আমাদের 4 নাম্বার প্রকার। এখন আসুন 5 নাম্বার প্রকার। 5 নাম্বার প্রকারটা আমরা একটু খেয়াল করে শুনবো। এই প্রকারটা হচ্ছে কাদের উপর কুরবানি করা ওয়াজিব। এই জায়গায় আমরা একটু উদারতা দেখাই এবং ভালো শাস্তে চাই। এটা ভালো সাজা না, এটা ভণ্ডামি। উদাহরণ আসবে যে কাদের উপর ওয়াজিব, যে প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক স্বাধীন মুসলমান নরনারী মুকিম নেশাব পরিমাণ মালের মালিক হলে, আর এই নেশাব পরিমাণ মাল যদি পাওয়া যায় ঈদের দিনগুলোতে, নেশাব পরিমাণ মাল যদি পাওয়া যায় ঈদের দিনগুলোতে, এটাকে একটু পরিষ্কার করি। ঈদের দিনগুলো হচ্ছে এই 4 দিন বা এই 3 দিন। তাহলে কুরবানি করা ওয়াজিব। এখন আসুন নেশাব কাকে বলে। নেশাবের ব্যাপারে যাকাতের আলোচনায় বিস্তারিত আলোচনা করেছি। আজকে শুধু একটু টাচ দিব, টাচ, শুধু বোঝার জন্য টাচ দিব। নেশাব বলা হয় যার কাছে 52.5 তোলা রূপা, 7.5 তোলা স্বর্ণ কিংবা এর সমপরিমাণ অর্থ টাকা পয়সা থাকে, অথবা ব্যবসায়িক মালামাল থাকে, বা নিত্য প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র জমি থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। এই জায়গায় একটু পরিষ্কার করি যে নিত্য প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র জমি ব্যাপারে ওয়াজিব কুরবানির ক্ষেত্রে যাকাতের থেকে একটু ভিন্ন। যেমন আপনার বাড়িতে একটা আলমারি হলেই চলে, আপনি ঘর সাজানোর জন্য, সুন্দর দেখানোর জন্য আরো কিছু আলমারি নিয়ে আসছেন। এবং বড় বড় আলেম ওলামারা বলেন, আমাদের মনিটরা বলেন, ছোট মোবাইল হলেই চলে, আপনি একটা বড় মোবাইল নিয়ে আসছেন, আইফোন এবং সোনি টিভি এবং আরো এরকম নিত্য প্রয়োজনের অতিরিক্ত। যেমন 2টা বাড়ি আছে, একটা বাড়ি হলে আপনার চলে, 2টা জমি আছে, একটা জমি দিয়ে আপনার খোরাক চলে, তো ওই বাড়ি আর জমি এটা অতিরিক্ত। আর এটা যদি নেশাব পরিমাণ হয় তাহলে আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। নেশাব পরিমাণ 52.5 তোলা রূপা, বর্তমান বাজার মূল্য কত? বর্তমান 52.5 তোলা রূপার বাজার মূল্য হচ্ছে 90,000 টাকা। এই 90,000 টাকা যদি আপনার কাছে থাকে, মালামাল থাকে, অতিরিক্ত জিনিসপত্র থাকে, আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। আবার যদি এই ঈদের দিন 12 তারিখে আপনার এই পরিমাণ মালামাল হয়েছে, আসে না ব্যবসায়িক মাল নাই, তাহলে আপনার উপরে 12 তারিখ যেহেতু এই নেশাব পরিমাণ মাল অর্জিত হয়েছে, উপার্জন হয়েছে, আপনার উপরে কুরবানি করা ওয়াজিব। আমি বলছিলাম যে এই জায়গায় আমরা একটু উদারতা দেখাই। যেমন যৌথ ফ্যামিলি আছে না, ওই ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে অনেকেই টাকা পয়সা উপার্জন করে, প্রাপ্ত বয়স্ক ছেলে উপার্জন করে, উপার্জন করার পরে সে উদারতা দেখায় যে আমি আমার বাবার নামে দিব। তো আপনার বাবার নামে যদি
ওয়াজিব না হয় আগে আপনারটা দিতে হবে। এটা না দিলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আপনার কাছে আল্লাহর কাছে অপরাধী হিসেবে গণ্য হবে। আর যদি আপনি পারেন আপনার বাবার নাম দেন, আপনার নাম দেন, কিন্তু আপনার ওয়াজিব আদায় করতে হবে। আর ওয়াজিব যদি আদায় না করেন মারাত্মক গুনাহগার হবে এবং শাস্তির সম্মুখীন হতে হবে। এই জায়গায় উদারতা দেখাইলে চলবে না। জীবনে বাবার নামে খবর নেয় না, কুরবানির সময় নিজের হক অন্যকে দিয়ে দেন। হ্যাঁ, আপনি বাবার যদি ওয়াজিব হয় তা আপনি বাবাকে সহযোগিতা করেন এবং বলেন। এখানে আরো বিস্তারিত আলোচনা, সবগুলো আলোচনা শেষ করতে হবে, এই জন্য কাজ দিয়ে গেলাম। এই জন্য 5 নাম্বার। 6 নাম্বার প্রকার হচ্ছে কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা যাবে। ওই জায়গার মধ্যে আমরা আরেকটু মনোযোগ দিয়ে শুনি। 6 প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা যাবে। 6 প্রকার প্রাণী হচ্ছে এই: উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। তো এর ছাড়া অন্য প্রাণী যেমন বন্য হরিণ, বন্য গরু, হাঁস, মুরগি, কবুতর, পাখি কুরবানি দিলে চলবে না। এই প্রাণীগুলো বয়স কত হতে হবে? দেখো, উটের ক্ষেত্রে 5 বছরের 1 দিন কম হলে চলবে না। গরুর ক্ষেত্রে আর মহিষের ক্ষেত্রে 2 বছরের 1 দিন কম হলে চলবে না। ছাগল, ভেড়া, দুম্বা, ওই তিনটা প্রাণীর 1 বছর হতে হবে। তবে ভেড়া, দুম্বার ক্ষেত্রে যদি হৃষ্ট পিষ্ট মোটা তাজা হয় আর 6 মাসের প্রাণীটা ভেড়া দুম্বাটা যদি 1 বছরের সমান দেখা যায় তাহলে এটা চলবে। এখন আসুন এই প্রাণীগুলো কেমন হতে হবে। এই প্রাণীগুলো হৃষ্ট পিষ্ট মোটা তাজা সুন্দর হতে হবে, এরকম দিতে হবে। খুব থাকলে হবে না। যেমন একটা প্রাণী কুরবানি দিবেন, এটা এত দুর্বল, এই জায়গা থেকে খাসি বাড়ি মোড় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ওই প্রাণীটা কয়েকবার বিশ্রাম নেই, এরকম প্রাণী দিতে হবে না। ওই প্রাণীটার শিং ছিল থাকা সত্ত্বে সেই শিংটা ভেঙে গেছে গোড়া দেখে এবং মস্তিষ্কে সে আঘাত পেয়েছে। তো এমন প্রাণী শিং নাই, লেজ নাই, কান নাই, পা নাই, চোখ নাই, দাঁত নাই, অন্ধ, লেদরা, খুরা, এরকম প্রাণী দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। এখন আসুন, এই কথাগুলো আপনি পাবেন, আমি যে কথাগুলো বলছি তিরমিজি শরীফের প্রাণীর ব্যাপারে। তিরমিজি শরীফের 1510 নম্বর হাদিস। এখন আসুন, একটা প্রাণীর মধ্যে কতজন শরীক থাকতে পারবে? তো এই ব্যাপারে হাদিস হচ্ছে তিরমিজি শরীফের 1501 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উট, গরু, মহিষ, এই ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন, সর্বনিম্ন 1 জন। এর মাঝখানে যতজন হতে পারে 2, 3, 4, 5, 6, কোনো সমস্যা নেই। তাহলে এটা পরিষ্কার হলো তো কতজন দিতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি যে শরীকে কুরবানি দিবেন, যদি ওই 6 জন এবং 7 জনের মধ্যে একজনের নিয়ত অস্পষ্ট থাকে, ইখলাস নাই, কুরবানি খাওয়ার বস্তু থাকে আর
বলে আমরা এই গরুটা গোশত এবার মজা হবে, আর এর নিয়ত যদি তাই কুরবানির গোশত খাওয়া এবং টাকা পয়সা যদি দুর্নীতিবাজ হয় এবং অবৈধ হয়, শেষ, আপনার সহ শেষ, আপনার সহ শেষ। এই জায়গায় গেল, এই গেল 6 নাম্বার প্রকার। 7 নাম্বার প্রকার আসেন, ঈদের নামাজের পূর্বে কুরবানি করলে কুরবানি হবে কিনা। তো এই ব্যাপারে বুখারী শরীফের হাদিস, ওই হাদিসটা হচ্ছে 968 নাম্বার হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঈদের দিনে খুতবা দিচ্ছেন। এই আমি যেভাবে খুতবা দিচ্ছি এভাবে খুতবা দিচ্ছি। খুতবা দেওয়ার পরে তিনি খুতবার মধ্যে আমাদেরকে নসিহত করছেন যে আজকে তোমরা সর্বপ্রথম ঈদের নামাজ পড়বা, এরপরে তোমরা কুরবানি করবা। তো কুরবানি এই যদি এইভাবে যদি তোমরা নামাজ পড়ো, কুরবানি করো, নামাজ পড়ার পরে খুতবা শুনো, অনেকে আছে দেখবেন নামাজ শেষ খুতবা না শুনে দ্রুত চলে যায়, আর এই কুরবানি যদি খুতবার আগে হয়ে যায় শেষ। সব জায়গায় তাড়াহুড়া করতে নেই, ধৈর্য ধরতে হয়। আগে কুরবানি করে আগে গোশত খাবো, এই মুস্তাহাব আমল করতে গিয়ে আপনার ওয়াজিব শেষ হয়ে যাবে। তাহলে এই যদি কুরবানি নামাজ পড়ো, কুরবানি করো, আর এই নিয়ম অনুযায়ী যদি করো, তাহলে রাসূলের সুন্নাত অনুযায়ী তোমরা চলবা। আর যদি নিয়ম অনুযায়ী না চলো আর কুরবানি করে ফেলো আগে, খুতবার আগে, নামাজের আগে, তাহলে এটা কুরবানি হবে না, এটা হবে গোশত খাওয়া। এর মধ্যে একজন সাহাবা উঠে দাঁড়ালেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল আমি তো এই কাজটাই করে আসছি, আমি তো কুরবানি করে আসছি। আল্লাহ রাসূল বললেন তুমি কুরবানি করে আসছো? হ্যাঁ, কুরবানি করে নামাজ আসছি। তো তোমার কুরবানি হয় নাই, তুমি আবার আল্লাহর নামে আরেকটা কুরবানি দাও। বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। তাহলে এর দ্বারা বোঝা গেল নামাজ এবং খুতবার আগে। এখন প্রশ্ন করতে পারেন আমি তো নামাজ ঈদের নামাজই করি না, তাহলে নামাজ না পড়া ভিন্ন কথা এবং নামাজের আগে কুরবানি কথা ভিন্ন কথা। কথাটা বুঝতে পারছেন? আপনি যে মহল্লায় থাকেন, যে এলাকায় থাকেন, এই জায়গায় যদি নামাজ হয়ে যায়, খুতবা হয়ে যায়, তখন কুরবানি করবেন। নামাজ পড়েন না, এটার জন্য ভিন্ন কথা। আর আমি পড়লেই দেখি কুরবানি করতে পারবো না, এরকম না। এই এলাকায় কুরবানি হওয়া সত্য, মানে নামাজ হওয়া, খুতবা হওয়া সত্য। আমি মনে হয় বুঝাতে পেরেছি। এই গেল 7 নাম্বার প্রকার। 8 নাম্বার প্রকার কি? যে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা। দেখুন, প্রথম কথা হচ্ছে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে। যারা বলেন দেওয়া যাবে না, তাদের হচ্ছে মতলব খারাপ। কোরআন হাদিসে ইনডিরেক্টলি ভাবে আসছে, হাদিসের মধ্যে ইনডিরেক্টলি ভাবে আসছে। যেমন আবু দাউদ শরীফের 2800 নাম্বার হাদিস, 2842 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ক্ষেত্রে নুসুক শব্দ ব্যবহার করেছেন, আকিকার ক্ষেত্রেও নুসুক শব্দ ব্যবহার করেছেন। কুরবানি করতে যে মাসলা মাসাইল প্রয়োজন, আকিকার ক্ষেত্রেও সেই মাসলা মাসাইল প্রয়োজন। অতএব কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যেমন যদি 5টা নাম থাকে কুরবানি আর 2টা নাম থাকে আকিকা, চলবে। 6টা নাম থাকে কুরবানি, 1টা নাম থাকে আকিকা, চলবে, সমস্যা নেই। কুরবানি আর আকিকার গোশত সব একটা মাসআলা, এটা তো সমস্যা নেই। তো এই গেল 8 নাম্বার প্রকার। 9 নাম্বার প্রকার আসেন। 9 নাম্বার প্রকার হচ্ছে কুরবানি না করার কি পরিণতি।
প্রথম কথা হচ্ছে আপনি ওয়াজিব তরক করলেন, আর ওয়াজিব তরক করা মারাত্মক এবং ভয়ানক গুনাহ। আপনি কবিরা গুনাহ করলেন, আর কবিরা গুনাহ খাঁটি তওবা ছাড়া আল্লাহ মাফ করে না। দেখুন, ওই যারা কুরবানি করে না তাদের ব্যাপারে পড়ে আল্লাহ কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। যেমন ওই ব্যাপারে হাদিস আসছে ইবনে মাজাহ 3123 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতু ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে, সচ্ছলতা আছে, সক্ষমতা আছে, টাকা সত্ত্বেও কুরবানি করে নাই, এজন্য আমার ঈদগাহের আশেপাশে না আসে। এজন্য আমার ঈদগাহের আশেপাশেও না আসে। কত বড় কঠিন কথা বললেন। এখন আসুন, খুব শর্ট করে বলছি, সবগুলো শেষ করতে হবে। এখন আসুন 10 নম্বর, কুরবানির ইতিহাস। তো এই ব্যাপারে আল্লাহ কারীম, রব্বে কারীম সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি রব প্রত্যেক উম্মতের জন্যই কুরবানির বিধান দিয়েছিলাম। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি এই জন্যই দিয়েছি, চতুষ্পদ প্রাণী জবে করার সময় আমি রবের নামটা যেন নয়, এই জন্য কুরবানির বিধান প্রত্যেক নবীর জামানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা দ্বারা পরিষ্কার হয়ে গেল, আদম আলাইহিস সালাম থেকে শেষ নবীর পর্যন্ত কুরবানির বিধান ছিল। তবে ওইটাকে দুইটা ভাগ করেছি আমি। একটা হচ্ছে প্রাচীন কালের কুরবানি, আর একটা হচ্ছে বর্তমানের কুরবানি। প্রাচীন কালের কুরবানি হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, এটা প্রাচীন কালের কুরবানি। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের পর্যন্ত এটা হচ্ছে বর্তমানের কুরবানি। প্রাচীন কালের কুরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাইদার 27 নম্বর আয়াত থেকে শুরু করে 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে আল্লাহর রাসূল, আমার প্যারে হাবিব, আপনি ওই আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনাটা যথাযথভাবে বর্ণনা করুন। কেমন ছিল খুব শর্ট করে বলছি শেষ। ঘটনাটা ছিল এরকম যে আদম আলাইহিস সালামের সময় যে যমজ সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। ওই যমজ সন্তান যে হতো এরা ছিল সহোদর ভাই, একমাত্র শীষ আলাইহিস সালাম ব্যতীত। এই যে যমজ সন্তান হতো, প্রথম সন্তান যে যমজ হতো, প্রথম সন্তানের ছেলে আর দ্বিতীয় যমজ সন্তানের মেয়ে, এভাবে বিবাহ হওয়া শরীয়তের বিধান ছিল তখনকার জামানায়। তো এইভাবে কাবিলের সাথে একটা সব মেয়ে হয়েছে, নাম হচ্ছে আকলেমা, সে খুব সুন্দর ছিল, এবং হাবিলের সাথে একটা সন্তান মেয়ে হয়েছে, নাম ছিল লিউজা, সে অসুন্দর ছিল তুলনামূলক। তো এখন কাবিল বলে, না আমি আকলিমা আমি বিবাহ করবো। এই মুকদ্দমা দুইজনের মধ্যে তর্ক বিতর্ক চলছে। গেছে আদম আলাইহিস সালাম গেছে। আদম আলাইহিস সালাম বললেন, তোমরা সরাসরি পাইসারা দেয় না, যে তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার কাছে আকলিমা বিবাহ হবে। বলে সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করলো, কি করলো এই কাবিল, কি করলো কুরবানি যত দুর্বল ফসা মানে অপচয় মানে
এই সে কৃষক ছিল এরকম পেশ করলো, আর সে ছিল আর হাবিল ছিল রাখাল। সে এই রাখালের মধ্যে সবচেয়ে সুন্দর হৃষ্ট পিষ্ট মোটা তাজা দুম্বাটা কুরবানি করো। আর তখনকার বিধান ছিল আসমান থেকে এক ক্ষুদ্র আগুন অগ্নি শিকাইসা এটাকে পুড়ে ছাই ছাই করে দিত, তো আকাশে উঠাই দিত। তো এটা আকাশে উঠাই দিলেন, কিন্তু কাটটা নিলেন হাবিলেরটা। কাবিল বললে না আমি মানবো না, বিচার মানি তার কাছে আছে না এমন মানিস যে আমি মানবো না, আমি এই আকলিমায় কি বিবাহ করবো, প্রয়োজনের কথা আমি হত্যা করবো। তখন হাবিল বললে না আমি তো আল্লাহ তো মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। এই ঘটনাটা পুরাটা সূরা মাইদার 27 নম্বর আয়াত থেকে শুরু করে 31 নম্বর আয়াত পর্যন্ত দিয়েছে। এর মধ্যে যে বলছে তুমি তোমার ঘটনাটা আদম আলাইহিস সালামের ঘটনাটা যথাযথভাবে বর্ণনা করো। এরপরে বললেন আল্লাহ বলেন স্মরণ করুন সেই দিনের কথা যেদিন দুইজন কুরবানি পেশ করলো, একজনের কুরবানি কবুল করা হলো, আরেকজনের কুরবানি কবুল করা হয় নাই। যার কুরবানি কবুল হয় নাই সে বলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। আর যাকে হত্যা করার হুমকি দিয়েছে সে বলে আমি কি করবো, আল্লাহ তো মুত্তাকিনদের কুরবানি কবুল করে, তার তাকওয়া আমার বলে সুবহানাল্লাহ। আরো কথা ছিল, অনেক কথা ছিল, শেষ দ্বিতীয় নাম বর্তমানের কুরবানির ইতিহাস হচ্ছে আপনি সূরা সাফফাতের 99 নম্বর আয়াত থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত সব পাইবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর বয়স, তখন সন্তান চাই যে আল্লাহ সন্তান দিয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন আবাশাল্লাহু বিগুলামিন আলিম। এই আয়াতের মধ্যে বিস্তারিত দেখবেন। এটা হচ্ছে বর্তমানের কুরবানি। এই ব্যাপারে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন আল্লাহ রাসূল এই যে কুরবানি হতো এটা কিসের কুরবানি? সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত যাচ্ছে আগামী জুমা থেকে আমরা ঈদের দিন আমরা শুনবো যে কুরবানির গুরুত্ব এবং ফজিলত, কুরবানি কিভাবে করব। ঠিক আছে, এখানে সময় সংক্ষিপ্তর কারণে কথাগুলো শেষ করে দিলাম। আপনারা এই তাফসীরটা দেখে নেবেন, এই আয়াতগুলো দেখে নেবেন, আমাদেরকে কুরবানির আমলগুলো এবং কুরবানি যথাযথভাবে সুন্নত মোতাবেক পড়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। আমাদের সামনে কিছু কথা বলবেন, আগামীকালেই তো